স্পেশাল 2টি উপকরণে গরুর মাংস ভুনা। সবসময় একইভাবে গরুর মাংসটা রান্না না করে মাঝে মাঝে এভাবে একটু রান্না করে দিন। আমি এখানে স্পেশাল কিছু মশলা ব্যবহার করেছি। একবার এভাবে রান্না করে খেলেই বুঝতে পারবেন। দেখতে যতটা অলোভনীয় লাগছে, খেতে তার চেয়েও বেশি মজা। চলুন তাহলে আসল রান্নায় ফিরে যাই। আমি এখানে 2 কেজি মতো গরুর মাংস নিয়েছি, ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, 2 টেবিল চা চামচ জিরা আর এলাচ বাটা, সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা আর রসুন বাটা। এখানে আমি কিছু বাদাম বেটে নিয়েছি, 2 টেবিল চামচ হবে প্রায়। সাথে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, লাল মরিচের গুঁড়া আর গরম মশলা গুঁড়া। সাথে দিয়েছি আরও হলুদ গুঁড়া। সরিষার তেল দিচ্ছি এখানে আমি হাফ কাপ। খুব ভালোভাবে এখন মশলার সাথে তেল দিয়ে মাংসটা মেখে নিচ্ছি। এই কাজটা অবশ্যই হাত দিয়ে করতে হবে। একটু সময় নিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মেখে নিচ্ছি মাংস। মশলাটা মাখানো হয়ে গেলে রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই, মানে ম্যারিনেট করা লাগবে না। ঢেকে এখন বসিয়ে দিচ্ছি চুলায় রান্নার জন্য। মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে, এখন এই পানি দিয়েই মাংসটা সিদ্ধ হয়ে যাবে এবং ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এক্সট্রা আমি কোনো পানি দিচ্ছি না। মাংসটা অনেকটা কষানো হয়ে গেছে, পানিটা শুকিয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আসল সেই ইনগ্রেডিয়েন্টসটি। এখানে আমি 1 কাপ টক দই নিয়েছি, খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি টক দইটা। অবশ্যই টক দইটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, না হলে মাংসের মধ্যে একটা ছানা ছানা ভাব চলে আসবে। তারপর মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। টক দই দেওয়ার পরে আরও কিছু পানি ছাড়বে, সেই পানি দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। যতক্ষণ এমন সাদা ভাব থাকছে আর তেলটা উপরে উঠে না আসছে ততক্ষণ পর্যন্ত রান্না করছি। এখন দেখে বোঝা যাচ্ছে যে তেলটা উপরে উঠে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 2 কাপ পানি। আমি এখানে নর্মাল পানি নিয়েছি। আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর এভাবেই রেখে দিচ্ছি চুলাতে। চুলার একেবারে লো হিটে রেখে দিচ্ছি প্রায় 10 মিনিটের মতো। উপরে উঠলে নামিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার মজাদার গরুর মাংস ভুনা। এটা খিচুড়ি, গরম ভাত, পোলাও যে কোনো কিছুর সাথে অনেক বেশি মজা লাগে। চাইলে আপনারা খুব সহজেই ঘরে এভাবে বানিয়ে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আর ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।